এখন চলে আসছি কারখানা, মির্জাপুর কারখানা এলাকা। তো এখানে সবাই এটাকে কারখানা নামে চিনে। আর এই জায়গাটা খুবই সুন্দর। আর এই যে রিসোর্টটা, এটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা, যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত নদীর উপরেই, হ্যাঁ, ভাসমান রিসোর্ট। আর রিসোর্টটা খুবই সুন্দর আর এটা খুবই জনপ্রিয়, এবং তাও মূলত এখানে ঘোরার জন্য আসছি। আর আমাদের একটু পরে ট্রলার আসবে, আমরা ট্রলারে চলে যাব। তো এখানে আমরা ঘুরতেছি, খুবই এনজয় করব, আপনারা দেখতে থাকুন। আমাদের সেই জনপ্রিয় বড় ভাই রাসেল ভাইপার ভাই, সে এর আগে আমাদেরকে রিভিউ দিয়েছে। এই রিভিউটা খুবই আপনারা পছন্দ করছেন এবং সবাই শুনছি, খুবই এনজয় করছি। সেই রাসেল ভাইপার ভাই আমাদের কাছে এখন আবার এসে গেছে, আপনাদের কিছু কথা বলতে চাই। ভাইয়া বলেন। আমরা সুন্দর দর্শক, আপনাদের মাঝে অনেকদিন পরে আসলাম। এই দেখছি খুব ভালো, আমাদের ছোটো ভাই কিনেছেন, ছোটো ভাই, ওর নাম মোহাম্মদ সিদ্দি। আমি সুখবর জানানোর জন্য আপনার কাছে আসছি। আর কি সুখবর নিয়ে, এই যে 3 দিনের মাত্র গত 3 সপ্তাহ পরে ওর আব্বুর বিবাহ। আপনার মনটা খারাপ কেন ভাইয়া? বলবো, ইতিহাসের পাতা খুলে দেখি, এই সেই আলবদর মির্জাফর সম্রাট সিরাজুলের সাথে যে বেইমানি করে আপনাদেরকে সরাসরি দেখে আকর্ষণ করতেছেন। এই দেখেন সেই মির্জাফর, এই সেই মির্জাফর। উনি কি সেই বংশধর? হ্যাঁ, মির্জাফরের বংশধর। সেই প্রতারক চক্রের সেই কি, যার কারণে আমাদের ব্রিটিশদের সাথে হাত মিলিয়ে ধ্বংস করেছিল বাংলাকে, করেছেন সম্রাট সিরাজুল্লাহ। আপনারা সবাই চিনে রাখবেন ওনাকে। এখন অবশ্য কেউ চিনে না ওকে এই নামে, সবাই চিনে পোল্ট্রিবার স্বপন হিসাবে। যেমন এই জনাব আমানুল ইসলাম পাপ্পু সরের কাছে জিজ্ঞেস করলে পারবেন, ওরা বিষয়ে জানতে চাইলে জানতে পারবেন যে এরকম পোল্ট্রিবাজ। আবার আরও কিছু লোকের কথা বলি, জনাব বাহাদুর সরের কাছে জিজ্ঞেস করলে পাবেন, ওনার সম্পর্কে অনেক তথ্য বিস্তারিত পাবেন। বাসায় বিবাহ করতে 3-4 টাকা। ওনার কি অগণিত বিবাহ? কত মেয়েদের সাথে চিট করছি হিসাব ছাড়া। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। ঘুরতে চলে আসলাম নদীর পাড়ে। নদীর পাড়টা খুবই সুন্দর এবং খুবই ভালো লাগছিল, এবং মনোরম দৃশ্যগুলো উপভোগ করছিলাম। খুবই সুন্দর একটা জায়গা। এখন আমরা আছি কারখানা এলাকার মিনি কক্সবাজার বলা যায় এই জায়গাটাকে। এই জায়গাটা খুবই সুন্দর, এবং এই জায়গাটা, ওই জায়গাটা দেখাও। প্রচণ্ড বাতাস এবং প্রচণ্ড সুন্দর একটি জায়গা। মনোরম দৃশ্যগুলো এবং জায়গাগুলো এত সুন্দর, আসলে যারা এখানে আসবেন মনোমুগ্ধ হয়ে যাবেন। আমাদের ট্রলার চলে এসেছে। আমরা এখন কারখানা এলাকা ছেড়ে আমরা নদীটা উপভোগ করব, এবং আমরা আমাদের এলাকায় এখন চলে যাব। ট্রলারের উপরে সবাই একসাথে বসে খোলা আকাশের নিচে বাতাসের মাঝে খাবার খাওয়া। যেতে যেতেই নজরে এসে পড়লো ভাঙ্গা ব্রিজ। তো ভাঙ্গা ব্রিজটা খুবই জনপ্রিয়, অনেক পর্যটক এখানে আসে এবং নদীটা উপভোগ করে। আমি উঠে পড়লাম ট্রলারে, একেবারে পড়ে নদীটা উপভোগ করার জন্য। খুবই বাতাস, খোলা আকাশের নিচে খুবই ভালো লাগছিল নদীটা। এখানেই আমাদের যাত্রা শেষ করছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।